আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের একটা খুশির খবর বাংলাদেশের জন্য। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। তবে 1971-এর যুদ্ধ, 75 না 69 ওই যুদ্ধ আমরা দেখিনি। কিন্তু আমরা 2024 সালের যুদ্ধ দেখেছি। তবে এই যুদ্ধটা হইতো না যদি স্বৈরাচারী সরকার আমাদেরকে বাধ্য না করতো। এই স্বৈরাচারী সরকার সব সময় চেয়েছে ভারতকে যতটা পারে দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? ভারতের সমর্থনে ও এতদিন টিকে ছিল। এখন আর ভারতের বন্ধুরা ওকে সাহায্য করতে পারতেছে না, তাই বিদায় ও হেরে গেছে। তারপরে হেরেছে যে এমনই হারছে যেটা খুব লজ্জাজনকভাবে, ঠিক আছে? একদম ডাইরেক্ট যেটা ছিল শ্রীলঙ্কার মতো। শ্রীলঙ্কাতে যেরকমটা হয়েছিল ঠিক সেরকমভাবেই ওর অবস্থা হয়েছে। তবে ও জানে বেঁচে গেছে, এটা অনেক খুশির বিষয়। কোনো দিন ও এই বাংলাদেশে জায়গা পাবে না আসলে। ওকে যখনই আসা হোক ওকে ধরা হবে, ঠিক আছে? ওর বিচার হবে, ঠিক আছে? ও যেরকম ওর বাপের বিচার করতো, যুদ্ধ অপরাধীর বিচার করেছে, আমরাও ঠিক এইভাবে বিচার করবো একে একে ইনশাআল্লাহ। অনেক অনেক বিরুদ্ধে ওর কথা আছে, যেগুলো হচ্ছে ও ক্ষমতার অপব্যবহার বেশি করছে, অতিরিক্ত। কোনো মানুষ তার থেকে রক্ষা পায়নি, কোনো মানুষ তার নিপীড়ন থেকে রক্ষা পায়নি। এমনকি 8 বছরের বাচ্চা, 8 বছরের শিশু, সেও এই নির্যাতনের শিকার। ছাত্ররা যে আন্দোলন করছিল, ওই আন্দোলনের মধ্যে ও গুলি চালাইছে, ইভেন হাজার হাজার মানুষ মারছে। ওর কাছে রক্তের খেলা এটা কিন্তু কোনো সাধারণ বিষয় না, এটা হোলি খেলার মতো একদম। আমাদের হিন্দু ভাইয়েরা যেরকম উল্লাস করে হোলি খেলা খেলে, রক্তের খেলাটা ওর কাছে হোলি খেলার মতো হয়ে গেছে। তাই আমরা চাই এরকম সরকার আর কোনোদিনও চাই না। ওর যত চেলাপেলা আছে, কুত্তালীগ, ছাত্রলীগ আছে, এগুলোর সহ, ঠিক আছে? এরকম ওর যত চেলাপেলা আছে, ভারতের লেসপেন্সার আছে, ভারতের যারা দালাল আছে, ঠিক আছে? দালাল যাদেরকে ও পালছে এতদিন, ওগুলোর সহ ধরে জেলে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ছাত্র সমাজের একটা দাবি যে ইন্ডিয়ার এবং এই হাসিনার যত দালাল আছে, যারা বাংলাদেশের সম্পদ ক্ষতিগ্রস্ত করে, বাংলাদেশের সম্পদ পাচার করে বাহিরে, রিজার্ভের টাকা ওর লোকেরাই সবগুলো লুট করে বাহিরে নিয়ে গেছে। কেন? এখন কাজে আসবে ওই টাকাগুলো, এখন পালাই গেছে, এখন ওখানে বসে বসে খাবে। এটা যাতে আর না হয় সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।